মাধ্যমিক 2026 কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা। তবে তোমাদের মাধ্যমিক ম্যাথামেটিক্স এক্সাম দেওয়ার আগে আমি কিছু পরিমিতির খুব খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স আলোচনা করে দিচ্ছি। এইগুলো অবশ্যই অতি অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা একবার অবশ্যই দেখে যাবে। আচ্ছা, তো প্রথম অঙ্ক কী এসছে, যদি একটি পাম্প ঘন্টায় 37,400 লিটার জল ভর্তি করতে পারে, তাহলে 18 মিটার দীর্ঘ 11 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার জলাধারে 17 ডেসিমিটার উচ্চতার জল ভরার জন্য পাম্পটিকে কতক্ষণ চালাতে হবে। আচ্ছা, এখানে দেখো পাম্পটি কী আকার, আয়তাকার। আচ্ছা, পাম্পটি না, জলাধার হচ্ছে আয়তাকার, কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে, প্রস্থ দেওয়া আছে মিটারে, আর উচ্চতা দেওয়া আছে ডেসিমিটারে। আমি যে কোনো একটা এককে করে নেব। তাহলে আমি এক কাজ করি, ডেসিমিটারে করিনি, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিটারের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে হবে অবশ্যই এখানে এই অঙ্কটার জন্য। আর আমরা কি জানি যে 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। তাই যখন এই রকম অঙ্ক থাকবে আমরা চেষ্টা করব যে সব কটা মিটারকে ডেসিমিটারে কনভার্ট করে নিতে, তাহলে হচ্ছে অঙ্কটা করতে তোমাদের সুবিধা হবে, ভুলটা কম হবে। তাহলে এখানে কি লিখব, যে 17 ডেসিমিটার জল ভর্তি থাকলে জলাধারের আয়তন হবে 18কে কী করব, ডেসিমিটারে করব 180, 11কে ডেসিমিটার করলে 110 গুণিত 17, এটা কি হবে, ঘন ডেসিমিটার। এটা গুণ করলে দেখা যাচ্ছে 3,36,600 ঘন ডেসিমিটার, অথবা আমরা লিখতে পারি 3,36,600 লিটার। এবার কি বলেছে, যে পাম্পটি আমাদের দেওয়া হয়েছে সেটি ঘন্টায় কত জল ভর্তি করে, 37,400 লিটার। তাহলে 37,400 লিটার জল ভর্তি করতে কত সময় নেয়, 1 ঘন্টা। তাহলে 1 লিটার জল ভর্তি করতে সময় নেবে কত, 1/37,400 ঘন্টা। তাহলে এখানে কত জল ভর্তি করতে হবে, 3,36,600 লিটার জল ভর্তি করতে কত সময় নেবে, 3,36,600 ডিভাইডেড বাই 37,400। এটাকে ভাগ করলে আমরা দেখতে পাবো উত্তর আসবে 9। তাহলে কত সময় লাগলো, 9 ঘন্টা। তাহলে এখানে দেখা যাচ্ছে উত্তর কত হলো, উত্তর হয়ে গেল 9 ঘন্টা। এবার দেখি নেক্সট কোয়েশ্চেন আসে আমাদের স্ক্রিনে। আচ্ছা দেখো, একটি ঘনকাকৃতি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটি 1/3 অংশ জলপূর্ণ থাকে এবং চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য যদি 1.2 মিটার হয়, তাহলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে, তা আমরা হিসাব করে দেখব। আচ্ছা, প্রথমে দেখে নেব চৌবাচ্চার আয়তন কত। দেখো ধারের দৈর্ঘ্য কত দিয়েছে, 1.2 মিটার। তাহলে চৌবাচ্চার আয়তন এক্ষেত্রে কী হবে, ঘনকাকৃতি চৌবাচ্চা বলেছে, তাহলে একটি ধার মানে একটি বাহু, তাহলে বাহুর কিউব, অর্থাৎ এত ঘন মিটার, যেহেতু মিটারে আছে তাহলে ঘন মিটার হবে, এটা কিউব করলে হবে 1.728 ঘন মিটার। আচ্ছা, এইবার চৌবাচ্চা থেকে কত অংশ জল তোলা হয়েছে, 1/3 অংশ জল। আচ্ছা, 1/3 অংশ জলও পূর্ণ আছে, তাহলে চৌবাচ্চায় থেকে জল তোলা হয়েছে কত, যদি সম্পূর্ণ অংশ আমরা 1 ধরি, তাহলে জল তোলা হয়েছে 1 - 1/3, অর্থাৎ 2/3 অংশ।
এই 2/3 অংশ জল যে তোলা হয়েছে সেই জল কার সঙ্গে সমান হবে? 64 বালতি জলের সঙ্গে সমান হবে। তাহলে দেখো, তাহলে তোলা জলের আয়তন কত হবে? তাহলে যে জল তোলা হয়েছে সেই তোলা জলের আয়তন হবে, দেখো মোট এক অংশের আয়তন এটা, তাহলে 2/3 অংশ জল তোলা হয়েছে, তাহলে 2/3 অংশের আয়তন কত হবে? 2/3 গুণিতক 1.728 ঘন মিটার। এটাই কাটাকুটি করলে দেখতে পাবো 1.152 ঘন মিটার হবে। আচ্ছা, এইবার দেখো প্রতি বালতিতে তাহলে কত জল ধরে? তাহলে এইটা যে তোলা হয়েছে এটা কত বালতিতে তোলা হয়েছে? 64 বালতি জলে তোলা 64 বালতি দিয়ে তোলা হয়েছে। তাহলে এক বালতিতে কত জল ধরে? তাহলে প্রতি বালতিতে এইটা নিশ্চয়ই 64 বালতি জলের সঙ্গে সমান। তাহলে প্রতি বালতিতে কত জল ধরবে? 1.152 ডিভাইডেড বাই 64। তাহলে এখানে দেখা যাবে ডিভাইড করলে আসছে 0.018। এটা দেখো, এটা তো ঘনমিটার আছে, তাহলে এটা নিশ্চয়ই ঘনমিটারই হবে। আচ্ছা, 1 ঘনমিটার সমান কত লিটার? 1 ঘনমিটার সমান লিটারে করতে গেলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হয়। দেখো 1000 দিয়ে গুণ করলে এটা কি আসবে? 18 লিটার। তাহলে এখানেই আমরা উত্তর পেয়ে গেলাম যে প্রতি বালতিতে কত জল ধরে? প্রতি বালতিতে জল ধরে 18 লিটার। ওকে, তাহলে নেক্সট দেখি স্ক্রিনে কি অঙ্ক আসে। একটি চায়ের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার ও 5.4 ডেসিমিটার, যা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত? আচ্ছা দেখো, প্রথমে আমরা চায়ের বাক্সের আয়তন বের করে ফেলি, কারণ চায়ের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই দেওয়া আছে। তাহলে চায়ের বাক্সের আয়তন কত হবে? 7.5, সব কটা দেখো ডেসিমিটারে দেওয়া আছে, তাহলে কোনো অসুবিধে নেই। 6, 5.4 ঘন ডেসিমিটার সমান, এটা গুণ করলে কত হবে? এটা গুণ করলে দেখা যাচ্ছে যে 243 ঘন ডেসিমিটার আসছে। আচ্ছা, এটা কী বেরোলো? চায়ের বাক্সের আয়তন। এবার চায়ের ওজন কত? দেখো এখানে কি দেওয়া আছে যে যা ভর্তি বাক্সটির ওজন হচ্ছে 52 কিগ্রা 350 গ্রাম। তাহলে চায়ের ওজন কত হবে? বাক্সের ওজন বেরিয়ে গেল, ভর্তি বাক্সের ওজন দেওয়া আছে, তাহলে চায়ের ওজন সেখান থেকে বিয়োগ করে দিলে, ভর্তি বাক্স থেকে বিয়োগ করে দিলে বেরিয়ে যাবে। তাহলে চায়ের ওজন সমান ভর্তি বাক্সের ওজন মাইনাস খালি বাক্সের ওজন। তাহলে কত হবে? দেখো এটা 52.350 মাইনাস কিগ্রাতে করে ফেললাম, আর এটা কত? 3.75 সমান কত? 48.600 কিগ্রা। তাহলে দেখো, তাহলে এইটা কি? চায়ের বাক্সের আয়তন, আর এটা হচ্ছে চায়ের ওজন। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত? তাহলে 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন হচ্ছে 48.6 কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন হচ্ছে 243 দিয়ে আমি 48.6কে ভাগ করে দিলেই পেয়ে যাব। এখানে দেখবে ভাগ করলে আসছে 0.2 কিগ্রা। এটাকে যদি আমি গ্রামে কনভার্ট করি তাহলে হবে 200 গ্রাম।
তাহলে 1 ঘন সেন্টিমিটার চায়ের ওজন কত হয়ে গেল? 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন হয়ে গেল 200 গ্রাম। আচ্ছা, এবার দেখা যাক স্ক্রিনে নেক্সট অঙ্ক কী দেখায়। সমান ভূমিতলের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত কত? অর্থাৎ আমরা দেখো ভূমিতলের ব্যাস আর আর হচ্ছে উচ্চতা এইচ, এই দুটো যদি সমান হয়, আর সমান এইচ, তাহলে নিরেট শঙ্কুর আয়তন কত হবে? আমি 1 নম্বর দিয়ে লিখছি, নিরেট শঙ্কুর আয়তন যদি আমি V1 দিয়ে লিখি, V1 সমান 1/3, কি সূত্র বলো? পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই, এইচের জায়গায়ও আর পুট করে দেবো, তাহলে কি হচ্ছে 1/3 পাই আর কিউব। 2 নম্বর কি বলেছে? অর্ধগোলক। তাহলে নিরেট অর্ধগোলকের আয়তন V2 সমান 2/3 পাই আর কিউব। এখানে কোনো এইচ নেই, তাহলে কনভার্সনেরও দরকার নেই। একটি নিরেট চোঙ, V3 সমান কি হবে? পাই আর স্কোয়ার এইচ হচ্ছে সূত্র, এইচের জায়গায় কি বসাবো? আর, তাহলে পাই আর কিউব। তাহলে এইখানে V1 ইস্টু V2 ইস্টু V3 এরই মান চাইছে, তাহলে লিখে ফেলো কি হবে? 1/3 পাই আর কিউব ইস্টু 2/3 পাই আর কিউব ইস্টু পাই আর কিউব। দেখো সব কটাতে পাই আর কিউব কমন, তাহলে থাকছে কত? 1/3 ইস্টু 2/3 ইস্টু 1। দেখো 3 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলে কত আসছে? 1:2:3। তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে একটি শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত হয়ে যাবে 1:2:3। আচ্ছা, আমরা এবার নেক্সট প্রবলেমে যাই, দেখি স্ক্রিনে কী আছে। দেখো যে 4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন কত? আচ্ছা, সবচেয়ে কম কাঠ নষ্ট করে যদি নিরেট একটা লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যায়, তাহলে কিভাবে সেটা করতে হবে? তাহলে তার শর্ত কি? যে দেখো নিশ্চয়ই যদি হচ্ছে একটা কাঠের ঘনক, হ্যাঁ, কাঠের ঘনক, এটাকে যদি আমি ইয়েলো যে বক্সটা দেখতে পাচ্ছ, এটাকে যদি আমি কাঠের ঘনক ধরি, তাহলে এইখানে যদি এইভাবে একটা শঙ্কু আঁকি, তাহলে এখানে দেখো কি হচ্ছে, যে এর উচ্চতা ঘনকের একটা বাহুর সঙ্গে সমান। আবার হচ্ছে এইখানে যে বৃত্তটা হচ্ছে ভূমিতলের যে বৃত্তটা, তার যে ব্যাস তার ব্যাস হচ্ছে ঘনকের বাহুর সঙ্গে সমান। তাহলে এইটাই হচ্ছে সবচেয়ে কম কাঠ নষ্ট হওয়ার শর্ত। তাহলে আমি এখানে লিখতেই পারি যে শঙ্কুর উচ্চতা সমান ঘনকের ধার। ছবি দেখেই আমরা সেটা বুঝতে পারছি। আবার ঘনকের ধার কত? ঘনকের ধার হচ্ছে তোমার, এটাকে যদি এ বলে ধরি, তাহলে এটা হচ্ছে 4.2 ডেসিমিটার, এটাই হচ্ছে শঙ্কুর উচ্চতা। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে লম্ববৃত্তাকার শঙ্কু, তার যে ভূমি, হ্যাঁ, ভূমিটা কি? বৃত্তাকার। তাহলে হচ্ছে এই বৃত্তাকার ভূমির ব্যাস বলতে আমরা কি লিখি? 2r। এটা কার সঙ্গে সমান? এটাও হচ্ছে ঘনকের ধারের সঙ্গে সমান, এর সঙ্গে সমান। তাহলে আর এর মান কত হচ্ছে? এর মান আবার বলে দিয়েছে 4.2, তাহলে আর এর মান হচ্ছে 4.2/2 সমান 2.1 ডেসিমিটার। ওকে, তাহলে হচ্ছে এখানে দেখো
তাহলে শঙ্কুর আয়তন বেরিয়ে যাবে। যেহেতু আর এইচ দুটোই আমরা পেয়ে গেছি, এটাকে আমরা এইচ লিখতে পারি, শঙ্কুর উচ্চতা। আচ্ছা, তাহলে হচ্ছে শঙ্কুর আয়তন সূত্রে বসিয়ে দাও, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে 1/3 পাই 2.1 হোল স্কোয়ার ইন্টু 4.2 ঘন ডেসিমি সমান কত হচ্ছে, এটাকে ক্যালকুলেশন করে দেখা যাবে 19.404 ঘন ডেসিমিটার হচ্ছে শঙ্কুর আয়তন। তাহলে এটাই হবে ফাইনাল অ্যান্সার। আচ্ছা, দেখা যাক নেক্সট আমাদের কি ইম্পর্টেন্ট অঙ্ক স্ক্রিনে ভেসে আছে। আচ্ছা, দেখো লম্ববৃত্তাকার শঙ্কুরই একটি অঙ্ক আবার। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা 5 মিটার দিয়েছে। হ্যাঁ, তাহলে কি দেওয়া আছে দেখো, লোহার পাত লেগেছে, এই একটি বয়া লম্ববৃত্তাকার, তার জন্য লোহার পাত লেগেছে 75.37 বর্গমিটার, অর্থাৎ মোট তলের ক্ষেত্রফলটাই হচ্ছে 75.37 বর্গমিটার। এইখানে যে মোট তল আছে বয়াটির, অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কুর মোট তলের ক্ষেত্রফল হচ্ছে কত, 75.37 বর্গমিটার। মোট তলের ক্ষেত্রফল 75.37 সমান, এটা ক্যালকুলেশন করে দেখা যাবে 528/7। আচ্ছা, বর্গমিটারকে আমি এখানে মিটার স্কোয়ার লিখছি, ছোট হয়ে যাবে। আচ্ছা, আর কি দেওয়া আছে, আর শুধু দেওয়া আছে দেখো তির্যক উচ্চতা, অর্থাৎ এখানে তির্যক উচ্চতা বলতে কি, এইটা যদি আমরা ছবি আঁকি, এইটা হচ্ছে এইচ, আর এই যে এইটা হচ্ছে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতাকে আমরা এল দিয়ে লিখি সূত্রে, তাহলে তির্যক উচ্চতা দেওয়া আছে এল সমান 5 মিটার। তাহলে আমরা হচ্ছে এই খুব সহজে এইখানে তির্যক একটা সূত্র থেকে আমরা হচ্ছে আর এর মানটা বার করে ফেলতে পারবো। কী করে বার করে ফেলতে পারবো দেখো, প্রথমে আমরা বার করব কি, এর আর বলতে হচ্ছে এই ভূমিতলের ব্যাসার্ধ। ভূমিতলের ব্যাসার্ধ কী করে পাবো দেখো, এই যে মোট ক্ষেত্রফল বলে দিয়েছে, মোট ক্ষেত্রফলের সূত্র কি, মোট ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, মানে হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল প্লাস এই বাকি যে লম্ববৃত্তাকার শঙ্কুর বাকি অংশের ক্ষেত্রফল, সেটা কত, পাই আর এল। এইটার মান কত, এইটার মানই দেওয়া আছে 528/7। তাহলে দেখো এইখানে যদি আমি এলের মান বসিয়ে দিই, হ্যাঁ, পাইটা কমন নিয়ে নিলাম, একটা আর কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকছে, একটা আর কমন নিয়ে নিলে আর প্লাস এল। এবার হচ্ছে আর এর মান তো জানি না, তাহলে আরটা থাক, আর এল এর মান যদি বসিয়ে দিই তাহলে কি হবে, 5 + আর সমান হচ্ছে 528/7। এবার দেখো যদি হচ্ছে এখানে আমি 7টা, এখানে 22, এই পাইটাকে যদি 22-এর 7 লিখে দিই এইখানে একবারে, তাহলে উভয় দিকে হচ্ছে 7টা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। 7 যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে এখান থেকে কি আসছে দেখো ভালো করে, 22 × 5r, 22 × 5r। আচ্ছা, 22 বাইরে থাক, এটাকে আমি ক্যান্সেল আউট করাবো, তাহলে 5r প্লাস দেখো বোথ সাইড থেকে 7 7, এটা উচিত না কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য করে দিলাম। তাহলে হচ্ছে 5r + r স্কোয়ার ইকুয়াল টু 528/22। এটা করলে দেখা যাবে যে এটা আসছে 24 ডিভাইড করলে, হ্যাঁ, 528কে 22 দিয়ে ভাগ করলে আসবে 24। তাহলে এখানে দেখো কি আসছে, আর স্কোয়ার + 5r - 24 = 0।
তাহলে এটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর করলে আসবে r+8 ইন্টু r-3 ইকুয়ালস টু 0। এবার দেখো কখনোই হচ্ছে আর এর মান হচ্ছে মাইনাস হবে না, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে এইটা হবে না। তাহলে r ইকুয়ালস টু কত হবে? 3 মিটার। তাহলে হচ্ছে দেখো যে লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে তার কি বেরিয়ে গেল? লম্ববৃত্তাকার শঙ্কুর হচ্ছে ব্যাসার্ধটা বেরিয়ে গেল। তির্যক উচ্চতা দেওয়া আছে, তাহলে এখানে হচ্ছে আমরা সহজে কি বার করে ফেলতে পারবো? এখানে সহজে হচ্ছে এইচ এর মানটা বার করে ফেলতে পারবো। কারণ দেখো এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে দেখো এটার পরে আমি এখানে স্টার্ট করছি। এল স্কোয়ার ইকুয়ালস টু কি? এল স্কোয়ার হচ্ছে অতিভুজ, তাহলে এল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এখান থেকে এইচ এর মানটা চলে আসছে। এইচ মানে হচ্ছে √ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এল এর মান দেখো, এল এর মান দেওয়া আছে 5, তাহলে এটা হচ্ছে 25 মাইনাস 9 √ তাহলে এটা হয়ে যাচ্ছে কত? 4। তাহলে সরি, এইচ এর মান চলে আসছে 4। তাহলে এটা হচ্ছে লম্ব উচ্চতা, তির্যক উচ্চতা 5 মিটার দেওয়া আছে অলরেডি, আর ব্যাসার্ধ আমরা বের করে ফেলেছি 3 মিটার। তাহলে এইবার দেখো কি যা যা কোশ্চেন আছে এবার আমরা সহজেও বের করে ফেলতে পারবো। এরপর বলছে তবে বয়ারটিতে কত বায়ু আছে? বয়ারটিতে কত বায়ু আছে সেটা তো আর কিছুই না। তাহলে হচ্ছে বয়ারটির উচ্চতা কিন্তু বেরিয়ে গেছে। উচ্চতা বলতে এইটাই, এইচ ইকুয়ালস টু 4, অর্থাৎ লম্ব উচ্চতাটাকেই আমরা কিন্তু সাধারণত যে কোনো শঙ্কু বা অন্য কিছুর হচ্ছে উচ্চতা বুঝি। আচ্ছা, এরপর কত পরিমাণ বায়ু আছে, অর্থাৎ বয়ারটির আয়তন। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন যা তাই বসিয়ে দাও, 1/3 পাই আর স্কোয়ার এইচ। সবগুলো মানই আমরা জানি। পাই ইন্টু আর মানে হচ্ছে 3 স্কোয়ার, এইচ মানে কত বের করে ফেললাম? 4। এটা ক্যালকুলেশন করে দেখো, একটা 3 ক্যান্সেল আউট হবে, এখানে 22-এর 7 আসবে। এটা ভালো করে ক্যালকুলেশন করে তোমরা দেখবে 37.5 মিটার কিউব বা ঘনমিটার, এটাই হবে অ্যান্সার। তাহলে দুটো আনসার বেরিয়ে গেল, একটা আয়তন ভি লম্ববৃত্তাকার বয়ার যে আয়তন, আর হচ্ছে আরেকটা হচ্ছে উচ্চতা। তাহলে এই দুটোই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা দেখি নেক্সট আর কি অঙ্ক আছে। আচ্ছা দেখো কি বলেছে, 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট ও 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কেজি গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটারে গ্যাসের ওজন কত? আচ্ছা, এই ধরনের একটা অঙ্ক করেছি, কিন্তু ওটা বোধহয় ঘনক ছিল, কিন্তু এখানে এটা হচ্ছে একটি সিলিন্ডার। আচ্ছা, তাহলে দেখো যে এইখানে অঙ্কটা কি হবে। এখানে হচ্ছে এই যে সিলিন্ডার দিয়েছে, সিলিন্ডারের আয়তন আমরা বের করে ফেলবো প্রথমে। তাহলে সিলিন্ডারের আয়তন কত হবে? সিলিন্ডারের আয়তন আমি যদি ভি দিয়ে লিখি, সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। এখানে দেখো আর এর মান দেওয়া আছে, আর হচ্ছে 2.8 ডেসিমিটার, এইচ এর মান দেওয়া আছে 7.5 ডেসিমিটার। তাহলে এটা কি হবে? ঘন ডেসিমিটার। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা দেখে নিতে পারি এটা কত আসবে, 184.8 ঘন ডেসিমিটার। আচ্ছা, আর কি দেওয়া আছে, যে সিলিন্ডারে কত কেজি গ্যাস ভরা আছে? 15.015 কেজি গ্যাস ভরা আছে। তাহলে প্রতি ঘন ডেসিমিটারের আয়তন কত? তাহলে সিলিন্ডারে এত গ্যাস ধরে, তার ওজন হচ্ছে 15.01 কেজি। তাহলে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত হবে? এই আয়তনটা দিয়ে আমি ভাগ করে দেব, 15.015 ডিভাইডেড বাই 184.8, এটা কত হবে? কেজি, কারণ এটা কেজিতে আছে। আচ্ছা, তাহলে এটা আমরা কাটাকুটি করে দেখতে পারি যে এর উত্তর আসবে 0.08125 কেজি।
এটাকে যদি আমি গ্রামে প্রকাশ করি কী হবে, 81.25 গ্রাম। তাহলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত বেরিয়ে গেল, 81.25 গ্রাম। এখানে প্রত্যেকটি অঙ্ক খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা হলে যাওয়ার আগে অতি অবশ্যই একবার করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করে যেও।